আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে পবিত্র জুমা এবং আগামীকাল শনিবার আমাদের পুঁজিবাজারে লেনদেন চলবে আগামীকাল এবং পরশুদিন, এবং 25 তারিখ থেকে 31শে মে বন্ধ থাকবে ঈদ উপলক্ষে। এরপরে 1 তারিখ থেকে নতুন মাস জুন মাস শুরু হবে ইনশাল্লাহ। তা আজকে একটা গুড নিউজ দিব। আসলে আমি স্টক অ্যানালিস্ট বিডি আপনাদেরকে সবসময় বটম লেভেল স্টকের কথা বলে এবং এমন কিছু স্টকের কথা বলে যে স্টকটা বটমে কিনতে পারলে কিন্তু আপনি একটা ভালো প্রাইজিং পাবেন। গত বছর আমরা রহিম টেক্সটাইল, KNQ, দেশ গার্মেন্টস অনেক স্টক নিয়ে ভিডিও করেছি। এরপরে দেখেছেন কি পরিমাণ প্রাইজিং হয়েছে। দেখেন, একটি জিনিস আপনাদেরকে হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি। গতকাল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেই বিষয়টা কিন্তু বর্তমানে তারা কিন্তু খুব ভালো পদক্ষেপ নিচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। দেখেন, তারা কিন্তু আফতাব অটোমোবাইলসের নিয়ে তারা কিন্তু নিউজ করেছে, প্রেস রিলিজ করেছে এবং সেখানে বলেছে, দেখেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস 30 জুন 2024 তারিখের অর্থবছরে 10% নগদ লভ্যাংশ প্রদান ঘোষণা করে, কিন্তু কোম্পানিটি উক্ত 7,45,95,464টি। তার মানে হলো আফতাব অটোমোবাইলস আপনার শুধুমাত্র ডিরেক্টর বাদ দিয়ে, ডিরেক্টর যে হোল্ডিংটা রয়েছে 3 কোটি সামথিং শেয়ার, এটা বাদ দিয়ে ইনস্টিটিউট এবং পাবলিক মিলে 7 কোটি যে শেয়ারটা রয়েছে 7,45,95,000 এদেরকে 10% ক্যাশ দেয়। দেওয়ার পরে এই যে 7,45,95,464 টাকা, যেহেতু 10% ক্যাশ দিছে, শেয়ার প্রতি 1 টাকা করে পাবে, তাহলে যতগুলো শেয়ার আছে অত টাকা। এই টাকার ভিতরে তারা কিন্তু 6,29,13,614 টাকা পরিশোধ করে ফেলছে। বাকি আছে মাত্র 1,16,81,649 টাকা। এই টাকাটা ব্যর্থ হয়। তার মানে তাদের কিন্তু একটা বিগ অ্যামাউন্ট পরিশোধ করা কমপ্লিট, মাত্র 1,16,00,000 টাকা বাকি আছে। এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে যে এই আদেশটা জারির 30 দিনের মধ্যে এইটা যদি, এই 1,16,00,000 টাকা যদি তারা দিতে ব্যর্থ হয়, তাহলে কি হবে? তাহলে যে চেয়ারম্যান আছেন শফিউল ইসলাম, খালেদা ইসলাম, সাজেদুল ইসলাম, ফারহানা ইসলাম, সাইফুল ইসলাম, ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর যারা আছেন তাদেরকে সহ টোটাল 1,35,00,000 টাকা জরিমানা করা হবে। যে দেখেন, 30 লাখ, 20 লাখ, 20 লাখ, 20 লাখ, 30 লাখ, 10 লাখ, 5 লাখ, এই টোটাল যোগটা করলে 1,35,00,000 টাকা। তার মানে তাদের বাকি আছে 1,16,00,000 টাকা, 16,81,000 টাকা। যদি আগামী 30 দিনের ভিতরে ব্যর্থ হয় তাহলে এটা কিন্তু আফতাব অটোমোবাইলস সবসময় এর আগেও তারা দেখেন তাদের যে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট মেসেজ এটা কিন্তু জুনে দিয়ে দেয়। তার মানে এই মেসেজ দিয়ে কি বোঝা গেল? এমনি তো আগামী মাসে মার্কেট পুরো গরম থাকবে, যেহেতু আপনার ইনকাম ট্যাক্সের ছাড়ের ব্যাপারে বিগ বিনিয়োগ আসবে মার্কেটে, সেইভাবে রেডি হচ্ছে। তারপরে আপনার আরো গুড নিউজ অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ইনশাল্লাহ পাবো। সবকিছু ব্যাপারে মার্কেট কিন্তু অনেক গরম থাকবে ঈদের পরে। এটা গত বছরও ছিল আপনার প্রতি বছর জুনের দিকে মার্কেট গরম থাকে, জুন জুলাই। সেইখানে এইটা এই কালকের প্রেস রিলিজে তার মানে শিওর হইলেন 30 দিনের মধ্যে এটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে, আফতাব অটো জেড থেকে এই ক্যাটাগরিতে চলে আসবে। তার মানে এবং তারা সাধারণত এটা পেমেন্ট করেই দেয়। দেখেন, এর আগেও কিন্তু 24 সালের ঠিক জুলাই থেকে ক্যাটাগরি চেঞ্জ করছিল তারা। তা এইটা যেহেতু হয় আর আগামী মাসের 30, আগামী ঈদের পরে 30 দিনের ভিতরে এই নোটিশটা পাবলিশ হওয়ার মানে আগামী কাল এবং পরের দিন 2 দিন, তাহলে সামনের মাসের 28 তারিখের ভিতরে তারা কিন্তু ডিসবার্সমেন্ট করে দিবে। আর ডিসবার্সমেন্ট করে দিলে এখন যে বটম লেভেলে আছে আফতাব অটোমোবাইলস, এটা কই যাবে বলেন? আপনারাই বলেন। আমি যে কেন আপনাদেরকে বটম হান্টার বা বটম নিয়ে শেয়ার কিনতে বলি। এই আফতাব অটোমোবাইলস আপনারা জানেন বাংলাদেশের মানে অনেক বড় একটা কোম্পানি, এবং তারা গভর্নমেন্টের যে ইলেকট্রিক বাস, এইটার কিন্তু তারা কিন্তু বড় একটা দায়িত্ব নেওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা রয়েছে। এবং আরো বড় বিষয় হলো এইটার যে বটম লেভেল আফতাব অটোমোবাইলসের, আপনারা দেখেছেন একদম বটমে, একদম বটম 28-29 টাকা একদম বটম। এইটা নর্মালি 40 টাকা, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেলে আগামী 30 দিনে 40 টাকা ইজিলি পাওয়া যাওয়ার পসিবিলিটি খুবই বেশি, খুবই বেশি।
যেখানে 28-29 টাকা আপনি শেয়ারটা পারচেজ করলে বা এই বটমে যদি কিনা যায়, 1 মাস পরে ক্যাটাগরি চেঞ্জ হলে এটা ইজিলি কিন্তু 40 টাকা আবার চলে যায় ইজিলি। মানে এটা আমরা দেখি, আর মার্কেট যেহেতু ফুল একটা হিটে থাকবে, তো এই শেয়ার কই থাকবে আপনার সেখানে আর বলার অপেক্ষা রাখে না। এখন যে ক্যাটাগরি চেঞ্জ হবে এটা তো আপনারা শিওর বলেই, মানে এসএসসি কিন্তু যে প্রেস রিলিজটা দিছে এটা দিয়ে বুঝতেই পারছেন যে 7,45,00,000 টাকার মধ্যে 6,29,00,000 টাকা দিয়ে ফেলেছে, 1,16,00,000 টাকা বাকি আছে। সেটা কমপ্লিট করে ফেলবে 30 দিনের ভিতরে, এবং সেটা না করলে 1,35,00,000 টাকা জরিমানা। তা জরিমানার পরিমাণটা তো অনেক বেশি। তাই এটা, এছাড়া এর আগে আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেছি এটা তারা মে জুনের দিকেই ক্যাটাগরি চেঞ্জ করে ফেলে, ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে ফেলে। তা স্টক অ্যানালিস্ট বিডি সব সময় চায় মানে যারা ফলোয়ার আছেন তাদেরকে একদম বটম লেভেল স্টক, হাই লেভেল স্টক দিলে দেখা যায় স্মার্ট মানি বের হয়ে গেল, সবাই ধরা খেয়ে গেলেন, এই একটা বিষয়গুলো ঘটে। এই জন্য কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, ন্যাব ভালো, তারপরে তাদের অবস্থান ভালো, সিচুয়েশন ভালো, অনেক বড় কোম্পানি, এইগুলোই কিন্তু আমরা ফোকাস করি। যাই হোক, আজকে রাতে ব্রেন ফিশনের ভিডিও থাকবে, দেখার আমন্ত্রণ হইলো। অনেক গুড নিউজ থাকবে, এবং যারা আমার ফলোয়ার আছেন, আমার ভালোবাসার মানুষ আছেন, তাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। আজকে সন্ধ্যায় পাবলিশ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।